আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে সর্দি কাশি জ্বরে করোনা হয় না সেই সম্পর্কে কিছু আলোচনা করব। ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বরে করণীয়। সর্দি জ্বরে আক্রান্ত হলে অন্যদের থেকে, বিশেষ করে শিশুদের থেকে নিজেকে দূরে রাখুন। হাসি, কাশি বা নাকের পানি মুছতে টিস্যু পেপার ব্যবহার করুন। রোগীর ব্যবহৃত জিনিস অন্যরা ব্যবহার করবেন না। করোনা কি? করোনার উপসর্গগুলো কি তাই জেনে নেই। করোনার উপসর্গ: প্রথম দিন থেকে তৃতীয় দিন জ্বর, হালকা গলা ব্যথা। চতুর্থ দিন গলা ব্যথা, গলা ভাঙ্গা, ক্ষুধাহীনতা, মাথায় যন্ত্রণা, ডায়রিয়া, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। পঞ্চম দিন ক্লান্তি অনুভব, মাংসপেশির ব্যথা, শুকনো কাশি। ষষ্ঠ দিন সামান্য জ্বর, 100 ডিগ্রির মতো জ্বর, কাশি অথবা শুকনো কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া অথবা বমি। সপ্তম দিন উচ্চমাত্রায় জ্বর, 100 ডিগ্রিরও বেশি জ্বর অথবা বেশি কাশি, সারা শরীরে ব্যথা, ডায়রিয়া অথবা বমি। অষ্টম ও নবম দিন উপসর্গগুলি আরও জোরালো হবে, জ্বর আরও বাড়বে, শ্বাসকষ্ট বাড়বে। এই সময়ে আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে, বুকের এক্স-রে করতে হবে। যদি করোনা আক্রান্ত হিসেবে সন্দেহ মনে করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন। সর্দি, কাশি বা গলা ব্যথা এড়াতে ঘরে বা বাইরে বেরোলে পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় পরুন। ধুলোবালু এড়িয়ে চলুন। কুসুম গরম পানি পান করুন এবং ঠান্ডা পানির ব্যবহার এড়িয়ে চলুন। প্রিয় বন্ধুরা, কাশির সিরাপ এবং ঠান্ডা ফ্লুর ওষুধ আপনাকে বিভ্রান্ত করতে পারে। কেউ কেউ ভুল করে 2 ব্র্যান্ডের একই ওষুধ কিনে ভাবেন যে তারা ভিন্ন ওষুধ কিনেছেন। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ফার্মেসি দোকানদারের উপর ভরসা করে কোনো প্রকার ওষুধ কিনতে যাবেন না। প্রিয় ভাই ও বন্ধুরা, জেনে নেই খুসখুসে কাশি দূর করতে আদা চা চামচ পেঁয়াজের রসের সাথে 1 চা চামচ মধু মিশিয়ে দিনে 2 বার পান করুন। পেঁয়াজের ঝাঁজ গলার খুসখুসে কাশি কমাতে সাহায্য করে। এতে কাজ না হলে ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তার দেখান। এ সময় অনেকেরই জ্বর হচ্ছে। সর্দি কাশির মতো এই জ্বরও ভাইরাসজনিত জ্বর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বরের ঔষধ, প্রচুর পানি এবং তরল এবং পুষ্টিকর খাবার খেলে এই জ্বর 5 থেকে 7 দিনেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 সপ্তাহের বেশি কাশি থাকলে যক্ষ্মা হয়েছে কিনা তা পরীক্ষা করানো আবশ্যক। এর পাশাপাশি সন্ধ্যার দিকে জ্বর আসার প্রবণতা, ওজন কমতে থাকা এবং কখনো কাশির সঙ্গে রক্তও যেতে পারে। তাই আসুন আমরা ঠান্ডা থেকে সতর্ক হই। সর্দি কাশি থেকে কিভাবে বাঁচা যায় তা আমরা মেনে নেই। ভালো থাকি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। BH ইন্টারন্যাশনাল টিভিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।